হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ শুরু করছি অনেক দিন পর। আমি মৌমিতা, আমার মৌ সিম্পল ব্লগারে তোমাদের অনেক ওয়েলকাম। তো এখন আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছ, অটোতে করে। তো এই সামনে হচ্ছে জামাইবাবু, দিদি আরও বাচ্চারা আছে। আর যেই অটোটা করে আমরা যাচ্ছি, ওটা অটোর চালক আছে, আমার বাবা আছে, আর আমার বড়দি আর মা, আর হচ্ছে আমাদের বড় ছেলে, ওই যে দেখতে পাচ্ছ ছেলে আমাদের। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি। আজকে হচ্ছে 1 তারিখ, জানুয়ারির 1 তারিখ, মানে 1 জানুয়ারি। আজকে আমরা হঠাৎই করে প্ল্যান করে, তো আমরা সবাই মিলে দেখো এসেছি। এই যে এই বাচ্চা কাচ্চাগুলো ছিল সামনের অটোতে, অনেক মজা করতে করতে এসেছি। তো আমরা এসেছি হচ্ছে একটা কালী মন্দিরে। তো বছরের প্রথমে মাকে দর্শন করার মানে ভেতর থেকে ভক্তি না থাকলে হয়তো হয় না। তো যাই হোক, মাও চেয়েছে আমরা আসি, আর আমরাও অবশ্যই চেয়েছি যে মায়ের পুজোটা যেন বছরের প্রথম দিন দিতে পারি, যেন সবাই ভালো থাকে, নিজেরাও ভালো থাকি, সব কিছু যেন বিপদ আপদ কেটে যায়। তো এই দিয়েই বছরটা যেন সবার শুরু হয়। যাই হোক, খুব মজা করেছি, আনন্দ করেছি, আর ভক্তি ভরে মাকে পুজো দিয়েছি। তো এখানে এসে দেখলাম যে এটা মা কালী না মা দুর্গা, এই নিয়ে সবাই কনফিউজ ছিল, কিন্তু অ্যাকচুয়ালি এটা মা কালী। যে যাই বলুক, কেউ কেউ বলছে দুর্গা, কেউ কেউ বলছে কালী, কিন্তু আমি জানি মা কালী। কেন বলছি, আমি দেখেছি মায়ের পায়ের তলায় শিব রয়েছে। তো একমাত্র আমার মতে বলে, যতদূর জানি, আর তোমরা যদি ভুল বলি বলো, তো যে মায়ের পায়ের তলায় একমাত্র শিবই থাকে, ঠিক আছে, মা কালীর পায়ের তলায়। তো সেটাই ছিল, কিন্তু অন্য রূপে, শ্বেত কালী রূপে, মানে সাদা রূপে, ঠিক আছে। তো সেটা আমি জানি না কতটা দেখাতে পারবো। আমি বাড়িতে ছবি নিয়ে এসেছি, সেটা অবশ্যই তোমাদের লাস্টে দেখাবো, তোমরা দেখে নিও, হ্যাঁ, বা সাইডে থাকবে। তো এদিকে সবাই মিলে ঝামেলাঝাটি করছে, দেখো কি করছে ঝামেলাঝাটি, তোমরা একটুখানি দেখে নাও, তারপরে আমি আবার ভয়েস ওভার দিচ্ছি। তো এখানে বর্তি আর আমি যাচ্ছি, কারণ এখানে বাচ্চাদের জন্য খাবার খুঁজতে এসেছিলাম, কারণ এখানে সেইভাবে কোনো খাবার নেই। যারা গেছো তারা জানো, ওই মুড়ি চপ, মুড়ি ঘুগনি, ফুচকা, এইসব ছাড়া কোনো খাবার নেই। তো আমরা তো ভেবেছিলাম ভোগ খাবো, তো ভোগটা মানে হলো না, নেক্সট টাইম হয়তো হতে পারে, কারণ আমরা তো জানি না, ফার্স্ট টাইম এসেছি। সকাল 9টা থেকে, মানে 9টায় শেষ হয়ে যায় টিকিট দেওয়া, ভোগের স্লিপ। তো সেখানে আমরা 9টায় বেরিয়ে 11টায় পৌঁছেছি। তো যাই হোক, হাতে টাইম ছিল, তাই জন্য চলে এলাম ব্রহ্মা মন্দির। এখানে আমি আগে কখনো আসিনি, আমার মেয়ে এসেছিলো দিদিদের সাথে, মেজ দিদিদের সাথে। তো এদিকে দেখো আমার বাবা মা হাত ধরে কি সুন্দর হাঁটছে, আর এদিকে আমার বাবাও খুব ভালোবাসে ভিডিও করতে। তো আমার ছোটো বোন ফোনটা গিফট করেছিল জন্মদিনে বাবার, তো সেটা দিয়ে ভিডিও হচ্ছে। আর এদিকে বাবু আমাকে পথ দেখিয়েই বলতে পারো নিয়ে যাচ্ছে, যে চলো না এদিক দিয়ে ভিডিও করতে করতে এরকম ভিডিও করো, ওরকম ভিডিও করো, এটা কেন করছো না। তো যাই হোক, তো চলো এদিকে দেখো কত সুন্দর মন্দিরটা, আমি তো ফার্স্ট টাইম দেখছি, আর কত বড় জায়গা নিয়ে। তো এটা হলো ব্রহ্মা মন্দির, আর এটা হচ্ছে কোথায় মা বললো, আচ্ছা বারুইপাড়া, এটা হচ্ছে বারুইপাড়া। আর যেখান দিয়ে আমরা যাচ্ছিলাম দেখতেই পাচ্ছিল পুরো গ্রামগঞ্জ, এদিকে ধান চাষ হচ্ছে, এদিকে নানা রকম গাছ, এদিকে ছোট ছোট খড়ের ঘরও ছিল, তারপরে মানে অনেক কিছু দেখেছি। তা হচ্ছে ছাগল গরু সব কিছু, মানে। আর এদিকে যে দেখলে তো প্রদীপের মতো, যেটা হয়তো রাত্রিবেলা, সেটা এদিকে আমি মন্দিরে উঠছি, আর ওদিকটা বলে রাখি, ওটা রাত্রিবেলা হয়তো জ্বলে। তো সেটাকে দেখে সবাই মিলে বলছে করোনা ভাইরাস দুদিকে দুটো রয়েছে, ওরকম কাটা কাটা টাইপের, তাই জন্য। তো চলো মন্দিরে ওঠা যাক। তো আমরা মন্দিরের ভেতরে ঢুকবো এখন। তো এখানে আমার মেয়ে দাদাকে ডিস্টার্ব করছে, তাড়াতাড়ি আমাকে একটা ছবি তুলে দে, কত সুন্দর জায়গা, যেহেতু বললাম ওরা আগে এসেছিলো, আর কি সুন্দর দেখো কাঠের দরজাটা। তো যতটুকু হ্যাঁ, ও তখন কাঠের দরজাটা ছিল না, তার মানে কাঠের দরজাটা নতুনই হয়েছে, মানে এখনও হচ্ছে। আমি ভেতরে কিছু কিছু জায়গা ঘুরে দেখলাম, মানে সব কিছু তো আর ভিডিও করিনি, তো বেশি বড় হয়ে যাবে। তো ভেতরে যেইটুকুনি ঘুরে দেখলাম জায়গাগুলো, ভেতরে আরও সমস্ত কিছু বিল্ডিং ফিল্ডিং মানে ভেতর দিকে হচ্ছে। হ্যাঁ, তারপরে তো বুঝতে পারিনি। এটা দেখো সামনের দিকে, এটা দেখো সামনে চরণ রাখা আছে, কারণ বেশি আগে তো যাওয়া যায় না, তো এখান থেকেই নমস্কার করা যায়। আর এইদিকে নিচের দিকে এই শিব মন্দিরটা।